তো 3rd জুন মিঠাইয়ের বার্থডে সেলিব্রেশন আমরা সেকেন্ড ডেও করেছিলাম। তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সে মর্নিং নিউট্রিশন তার যেটা রেগুলার খাওয়ার সেটা ও ঠিক খেয়ে নিয়েছে, কারণ পুরো দিনটা এনজয় করতে হবে, তাই নিউট্রিশন মিস করলে চলবে না। তো তারপরেই আমরা 3 জন মিলে বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য, কারণ সেদিন মায়ের একাদশী ছিল। তো মা গেল না, বললো ঘরে পুজো আছে তোরা ঘুরে আয়। তো আমরা সেদিনকে বেরিয়েছি। তো আমাদের বাড়ির পেছনে একটা মন্দির আছে, তো প্রথমেও সেদিকেই যাচ্ছিলো। তো আমাদের না এখন আর যাবো না, এখন চলো মায়ের ইচ্ছেতেই যাই। তো আমরা তারপরে মেন রোডে এসে একটা টোটো নিয়ে চলে গেলাম মন্দিরে পৌঁছে গেছি আমরা। মায়ের ইচ্ছা কালীবাড়িতে গিয়েছিলাম ওখানে পুজো দিতে। তো এই যে ওনার হাতে ডালা, তো আমরা শিবশঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টিও নিয়ে নিয়েছিলাম যাওয়ার সময়। তো মায়ের ওখানে পুজো দিতে গেলাম ওর মঙ্গল কামনার জন্য। তো এই যে বাবা আর মেয়ে পুজো দিচ্ছে, তারপরে যে এটা আগের একজন পুজো দিয়েছিল তাদেরই ডালা ঠাকুরমশাই পুজো দিচ্ছে। তো বারে বারে ভুল করছিল এটা আমাদের ডালা ভেবে, তো সেটাকে বারে বারে টেনে নিচ্ছিল। তো ওর বাবা তখন আবার বলছে না না তুমি ধরো না, এটা হচ্ছে আমাদের। তো ওটা করার পরে বাবা মেয়ে দুজনে মিলে ঢং ঢং করে কিছুক্ষণ ঘন্টি বাজিয়ে নিল, পুজোটাও দেওয়া হয়ে গেলো আমাদের। তারপর ওরা বেরিয়ে গেল, দেখতেই পাচ্ছ। এই আমি একটু প্রণাম করলাম ঠাকুরকে। তারপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট, বাবা আর মেয়ে একসাথে বেরিয়ে গেছে। বাবা ওখানে টাকা দিচ্ছিল, যে মোমবাতি ধূপকাঠি আমরা নিয়েছিলাম সেখানটাতে, বাকি জিনিস আমরা নিয়েই গিয়েছিলাম বাড়ি থেকে। তো মায়ের ওখানে পুজো দেওয়ার পর এই মায়ের ইচ্ছা কালীবাড়িতেই আমরা পুজো দিতে গেছি, এটা কোটমোড়ের মধ্যে অবস্থিত শিলিগুড়িতে। তো তারপরে কিছু কেনাকাটা ছিল মার্কেটে, সেগুলো করে ধরে বাড়ি আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো তার কারণে সেই ভিডিওটা আমি করতে পারিনি। তো তারপরে বাড়ি আসার পর দেখছি মা ওর জন্য অনেক কিছু রান্না করে রেখেছে। আমি তারপরে বাড়ি এসে তাড়াতাড়ি করে ওকে নতুন একটা জামা পরিয়ে দিয়ে এই সমস্ত কিছু এখানে সাজিয়ে দিলাম। যেহেতু এবার 5 বছর পূর্ণ হলো, তো তার কারণে আমি ওর ভাতটা কিন্তু রেডি করেছিলাম, প্লেটটা 5 লিখে। আর ও খুব খুশি হয়ে গেছিলো, হ্যাপি ছিল প্রচণ্ড যে আমি ওটা 5 লিখে রেডি করেছি। তো তারপরে বাকি যা যা ছিল সমস্ত কিছু ওখানে রেডি করে দিয়ে সবাই আবার আগের দিনের মতনই সেম অ্যাজ ওকে আবার সবাই আশীর্বাদ করার পরে তো সবাই ওকে একটু একটু করে পায়েস খাইয়ে দিল, সমস্ত কিছু খাইয়ে দিল। এখানে মা খাইয়ে দিচ্ছে। তারপরে এখন আসতে তোর বাবা আসবে, বাবাও খাইয়ে দিয়েছে, সমস্ত কিছু আশীর্বাদ করে নিল। এবার ওর বার্থডেতে ও নিজেই উলু জোগাড় দিচ্ছে। যাই হোক, এবার এইভাবেই হচ্ছে। ওর বাবাও একটু পায়েস খাইয়ে দিল, সেদিনও পায়েস করা হয়েছিল। তো ওকে বাবা পায়েস খাইয়ে দিল, একটু জল খাইয়ে দিল, ব্যাস। এই যে এরপরে হচ্ছে আমার পালা। এবার আমি যেই নাকি বসলাম, ম্যাডামের দুষ্টামি স্টার্ট। মানে দুষ্টামি এমন না, মানে সমস্ত মাথা থেকে ধান দুব্বো ফেলে দিচ্ছে, আমার হাত টেনে ধরে আছে আয়াজ বিজবেল আগের দিনের মতন। তারপরে টেনে ধরছে, খাবে না। সবাই যেহেতু পায়েস খাইয়েছে, আমাকে বলছে থালাটাকে ঘুরিয়ে দাও, আমাকে কিশমিশ পেছে খাওয়াও, আমাকে এখান থেকে আম খাইয়ে দাও, জুস খাইয়ে দাও, মানে সমস্ত কিছু, আইসক্রিম দাও। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা ওর স্পেশাল অর্ডার ছিল। এবার লাস্ট টাইম ও পেপা পিকের কেক নিয়েছিল, বাবাকে আগে থেকে বলে রেখেছিল। তো লাস্টে বলছে আমাদের জন্য সিন্ড্রেলা কেক কেন আনোনি। তো সেই জন্য এবার ওকে নিয়েই আমরা অর্ডারটা দিয়েছিলাম। তো এবার ওর স্পেশাল অর্ডার ছিল না আমার মাশা অ্যান্ড দ্য বেয়ারি কেক লাগবে, আমার ফেভারিট কার্টুনের কেক। না, আমরা কাউকে ইনভাইট করেছিলাম না। এবার জন্মদিনটা আমরা বাড়িতেই সবাই মিলে সেলিব্রেশন করেছি, আমি, আমার হাজব্যান্ড মানে ওর বাবা আর আমার মা, 3 জনে মিলে। তো মায়ের যেহেতু একাদশী ছিল, তো মা কেকের ধারে কাছে আসেনি। আর আমি কিছু চিকেনের আইটেম বানিয়েছিলাম, তো তার কারণে মা সামনেই আসেনি, বলছেন যে না আমি যাব না ওদিকে। তো এই কেক কাটিংয়ের পর ওর বাবাকে একটু কেক খাইয়ে দিচ্ছে, বাবাও ওকে খাইয়ে দিল কেক। তারপরে আমাকেও কেক খাইয়ে দিল। আর যেহেতু আগেই বলেছি আমি মায়ের একাদশী, তাই মা কেক খাবে না। তো মায়ের কেকটা আমি রেখে দিয়েছিলাম, মা পরের দিন খেয়েছে, মানে দ্বাদশীর পরের দিন। তো কেক কাটার পরে আমরা একটু স্ন্যাক্স পার্টি করে তারপরে আমরা চলে গেলাম রাতের স্পেশাল বার্থডে স্পেশাল ডিনার করতে আমিনিয়াতে। তো সেখানে যাওয়ার পরে ম্যাডামের অ্যাজ ইউজুয়াল দুষ্টামি স্টার্ট। আর তার আগে আমরা একটু স্মার্ট বাজারে গিয়েছিলাম, তো সেখানে কিছু শপিং করে তারপরে ওটা পার্সেল করে দিয়েছিলাম বাড়িতে, সেই পার্সেলটা চলে আসবে। আর যেহেতু ওর বাবা ওয়াশরুমে গিয়েছিল, ওয়াশরুমে থেকে এসে দেখে আমাদের টেবিল দিয়ে দিয়েছে। তারপরে মাকে বলছে আমিও যাব ওয়াশরুম করতে, টয়লেট যাব। তো মা ওকে নিয়ে গেল টয়লেট করতে। এবার ব্যাস টয়লেট থেকে আসার পরে এমন দুষ্টামি করছে, ধুপ করে পড়েই গেল, বার্থডের দিন ধুম করে পড়ে গেল রেস্টুরেন্টের মধ্যে। তারপরে এখানে অর্ডার দেওয়া হয়েছিল যা, সেটাও খাচ্ছে। খেতে নিয়ে সবাই, ওর বাবা জিজ্ঞেস করে তুমি কি হ্যাপি, বলছে হ্যাঁ খুব হ্যাপি। তারপরে মা আর ও একটু পোস্ট দিয়ে দিল, ওরা ভাবছিল আমি ভিডিও করছি না ফটো তুলছি। আর এইখানটাতে টেবিলে এত খাবার ছিল, বাট আমার বরের খুব ইচ্ছে হলো আমাকে স্যালাড খাওয়াবে, তাও আবার তার মধ্যে চাট মশলা, নুন, লেবু সমস্ত কিছু চিপে নিয়ে আমাকে খাইয়ে দিয়েছে। তো ব্যাস আমাদের ডিনার কমপ্লিট হলো। কমপ্লিট করে আমরা একটু মশলা ড্রিঙ্কস দিয়ে ডিনারটাকে এন্ড করে আমরা আমিনিয়া থেকে বেরিয়ে গেলাম। তো একটা পার্সেলও ছিল ওখানটাতে আমাদের, ছোটো একটা, যে স্মার্ট বাজারে সবাই জানো তোমরা যে অয়েল বা কাচের জিনিস কিছু তারা ওখানে রাখে না, তো সেই সমস্ত জিনিসই আমরা নিয়ে নিয়েছিলাম, বাকি জিনিস পার্সেল ছিল। তো বেরিয়ে দেখছি, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখছি বিশাল বৃষ্টি, মানে এত বৃষ্টি হচ্ছে যে আমরা বেরোতে পারছি না। তো এই জায়গার ভিডিওটা আমার করা হয়নি। আমি জাস্ট যখন একটু বৃষ্টিটা
হচ্ছে দেখছি, তো তখনও মিঠাই করলো কি, ও গিয়ে বৃষ্টিতে ভিজে চলে এলো। তো এবার যেহেতু জ্বর চলে আসবে, তাড়াতাড়ি করে ওকে মুছিয়ে টুছিয়ে নিয়ে, তো ইতিমধ্যে ওর বাবা আবার একটা টোটো রিজার্ভ করলো। করার পরে এই টোটো নিয়ে আমরা বাড়ি আসছি। তো তখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মানে ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, মানে এমন বৃষ্টি হচ্ছে যে রাস্তাঘাটে পুরো জল জমে গেছে। তো যাই হোক, বৃষ্টিতে পরে আমরা ওই টোটো করে বাড়িতে চলে এলাম। তো এই মিঠাই সারাদিন, তো এইভাবেই কিন্তু মিঠাই ওর দুদিনের বার্থডে সেলিব্রেশনটা এইভাবেই সেলিব্রেট করলো। তো থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা আমার মিঠাইকে এইভাবেই আশীর্বাদ করো, এতে ও খুব ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় মানুষ হয়।